তো একেবারে খুব স্পষ্ট যে কমিটির আপনাকে শিক্ষামন্ত্রী হিসেবে চেয়ারম্যান করে, কিন্তু পুরো অ্যাপিলটাই দিদি বলে দিদি যেন একটি কমিটি গঠন করেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীকে হাওয়ায় কথা না ছেড়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি যদি সদিচ্ছা থাকতো, এটা মিডিয়াতেও এমন বলছেন, বলতেই পারেন, তেমনি মুখ্যমন্ত্রীকে একটু উনি চিঠি লিখতে পারতেন। এক, দুই, যে কথাগুলো উনি বলেছেন তার প্রত্যেকটিতে আমার খুব সামান্যই কথা আছে। এসএসসি যোগ্য অযোগ্য নির্ণয় করতে পারতো না, তারা নির্ণয় করতে পেরেছে, এবং তারা নির্ণয় করতে পেরেছে সেই লিস্টও তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। দুই, তিন, রিভিউ পিটিশন হবে, কমিটি হবে, কি হবে সেটা কাজ পুরোটাই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কালকে বলে দিয়েছিলেন। চার, আমি খুব স্পষ্টভাবে একটা কথা জানাতে চাই, আমার এতদিন প্রশাসনিক কাজ করার অভিজ্ঞতা, এসএসসি আমি 2021 সালে আসার পরে এসএসসির আর কোনো পরীক্ষা হয়নি। কিন্তু আমি যখন 11 থেকে 14 সাল অব্দি এই শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলাম এবং এসএসসির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল, তখন আমি দেখেছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনোদিন একটিও ফোন বা কোনো নির্দেশ, এবং এই সময়েও এই আমি যে কাজ করছি এই সংক্রান্ত কোনো ফোন বা কোনো নির্দেশ এসব আসেনি। এই ধরনের অপপ্রচার, এই ধরনের মিথ্যাচার মুখ্যমন্ত্রীর সম্পর্কে যদি কেউ করেন, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে এটা যদি দাবি করেন যে বা যাচাই করেন যে মুখ্যমন্ত্রী এটা ইন্টারভেন করে এটাকে সলভ করুন, এই দুটো বেশ পরস্পর বিরোধী কথা। এক, আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী, আমার অভিজ্ঞতায় মুখ্যমন্ত্রী কোনোদিন এসএসসি সংক্রান্ত কোনো তথ্য, কোনো নির্দেশ যে কে কারা পরীক্ষা দিচ্ছে, কি পরীক্ষা দিচ্ছে দেন। দুই, কারণ মুখ্যমন্ত্রী মানবিকভাবে জানিয়ে দিয়েছেন যে উনি চাকরি যোগ্য, চাকরি হারা তাদের, উনি এটাও জানিয়ে, উনি আগের দিনের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে বলেছি এসএসসি যোগ্য অযোগ্য পেরেছিল এবং তারা জমা দিয়েছিল, এবং এটাও বলেছি যে সেই তালিকার সঙ্গে এসএসসির দেওয়া এফিডেভিট অনুযায়ী এসএসসি যে চেয়ারম্যান যে সাংবাদিক বৈঠক করেছেন তাতে পরিষ্কার এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে সিবিআই এর দেওয়া তথ্য যোগ্য অযোগ্যের এবং তাদের দেওয়া তথ্য যোগ্য অযোগ্যের দুটো মিলে গিয়েছিল।